অনুষ্ঠানের দায়িত্ব আপনার উপরে এসে পড়েছে। তো বিয়ের অনুষ্ঠান মানে তো বুঝেনি, খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ করতে হয়। তার ভিতরে কিছু প্রয়োজনীয় সামগ্রিক কিনা, খাবার দাবার অ্যারেঞ্জ করা, অনেক কিছু আপনার উপরে এসে পড়লো। এখন এই সবগুলো কাজ যদি আপনি একা করতে চান তাহলে এটা অবশ্যই সম্ভব না, কারণ একই সময়ে অনেকগুলো কাজ করা লাগতে পারে। আলটিমেটলি এই কাজগুলো করার জন্য আপনাকে কারো না কারোর উপর নির্ভরশীল হতে হয়, অর্থাৎ আপনার কাউকে দিয়ে এই কাজগুলো কিন্তু করাতে হয়। রাইট, এই যে আপনি কাউকে দিয়ে এই কাজগুলো করাবেন, সেগুলোই আমরা ইংরেজিতে কিভাবে প্রকাশ করব সেটা জানবো আমাদের আজকের এই ভিডিওতে। তো সুতরাং বন্ধুরা, এই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আশা করি যে আপনাদের যে সমস্যাগুলো আমাদের এই পজিটিভ ভার্ব নিয়ে আছে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন ঘুরে আসা যাক আমাদের আজকের ভিডিও পজিটিভ ভার্ব। বন্ধুরা, পজিটিভ ভার্ব সম্পর্কে আমি যেটা একটু আগে বলেছিলাম যে আপনি যখন কোনো কাজ অন্য কাউকে দিয়ে করাবেন, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি নিজে যে কাজটা করবেন সেটা রেগুলার ভার্বের মধ্যে পড়বে, বাট আপনি যখন সেই কাজটা, আপনার কাজটা, আপনার দায়িত্বটা আপনি যখন অন্য কাউকে দিয়ে করাবেন, সেই কাজটা, সেই করানোটার নামই হচ্ছে পজিটিভ ভার্ব। তো বন্ধুরা, আজকে আমরা জানবো যে পজিটিভ ভার্ব সম্পর্কে। কজ মানে আমরা জানি যে কারণ বা কোনো কিছু দিয়ে করানো, তো এই কজ থেকে পজিটিভ ভার্ব, সুতরাং আমরা আজকে জানবো হচ্ছে পজিটিভ ভার্ব সম্পর্কে। তো বন্ধুরা, চলুন আমরা বোর্ডে চলে যাই, বোর্ড থেকে আমরা পজিটিভ ভার্বগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করি। তো যেভাবে আমরা বলছিলাম যে পজিটিভ ভার্ব, এই পজিটিভ ভার্বের অর্থ হচ্ছে কোনো কাজ করিয়ে নেওয়া, কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া। অর্থাৎ আপনি যদি কোনো কাজ অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে চান, সেটাই হচ্ছে পজিটিভ ভার্ব। নিজে যদি না করে, বাট কাজটা আপনার, দায়িত্বটা আপনার, সেটা যদি আপনি অন্য কাউকে দিয়ে করান, তাহলে সেটা হচ্ছে কি পজিটিভ ভার্ব দিয়ে আপনি প্রকাশ করতে হবে। তো ইংরেজিতে পজিটিভ ভার্ব অনেক বেশি নাই, খুবই অল্প কিছু পজিটিভ ভার্ব আছে, তো সেগুলো সম্পর্কে আমরা জানবো। তবে যদি পজিটিভ ভার্বের খুব সিম্পল কিছু উদাহরণ আমরা দিই, তাহলে এখানে আমরা দুটো উদাহরণ লিখেছি। সেটা হচ্ছে কি, যেমন ইট, ইট মানে হচ্ছে কি খাওয়া, মানে আপনি নিজে খান, বাট আপনি যদি অন্য কাউকে খাওয়ান তাহলে কিন্তু আমরা জানি যে সেটা ইংরেজি হচ্ছে ফিড। তাহলে ইট আর ফিড এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, ইট হচ্ছে একটা নন পজিটিভ ভার্ব, অর্থাৎ আপনার কাজটা আপনি নিজেই করছেন, আর ফিড হচ্ছে যে আপনার কাজটা আপনি আরেকজনকে দিয়ে করাচ্ছেন বা আরেকজনকে দিয়ে আপনি খাওয়াচ্ছেন, দিস ইজ কল্ড ফিড। একইভাবে সি হচ্ছে একটা নন পজিটিভ ভার্ব, এটা হচ্ছে একটা স্ট্রেট ভার্ব বা অ্যাকশন ভার্ব। এই অ্যাকশন ভার্বের আরেকটা পজিটিভ অ্যাকশন ভার্ব হচ্ছে কি শো, মানে হচ্ছে কি দেখানো। তার মানে সি মানে আপনি নিজে দেখেন আর আরেকজনকে দেখানো হচ্ছে কি শো। তো এই দুটোর আমরা পজিটিভ ভার্ব আমরা পেয়েছি এখানে, যে ইটের হচ্ছে পজিটিভ ভার্ব হচ্ছে ফিড, একইভাবে সি এর পজিটিভ ভার্ব হচ্ছে শো। কিন্তু বন্ধুরা, ইংরেজিতে অনেক ভার্ব আছে, সব ভার্বের কিন্তু পজিটিভ ভার্ব, ডিরেক্ট কোনো পজিটিভ ভার্ব পাওয়া যায় না। তো যে ভার্বগুলোর আপনি সরাসরি কোনো পজিটিভ ভার্ব পাবেন না, তখন তাকে পজিটিভ করার জন্য আরও কিছু স্পেসিফিক ভার্ব বা ওয়ার্ড আমাদেরকে নিয়ে আসতে হয়। তো সেই ভার্বটা বা ওয়ার্ডগুলো নিয়েই হচ্ছে মূলত আমাদের আজকের ভিডিও। তো সেই ভার্বগুলোর সাথে আগে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। আপনারা এর আগেও এদেরকে চেনেন, বাট আজকে আমরা এদেরকে পজিটিভ আকারে চিনব। যেমন যে ভার্বগুলো মূলত যে কোনো ভার্বকে পজিটিভ করে, মাথায় রাখবেন, যে ভার্বগুলো যে কোনো ভার্বকে পজিটিভ করে সেই ভার্বগুলো হচ্ছে এই ভার্বগুলো। কি কি আছে? মেক, হ্যাভ, গেট, হেল্প এবং লেট, রাইট? ওকে, এই কয়টা শব্দই হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে পজিটিভ ভার্ব। তো এই পজিটিভ ভার্ব কি করে? আরেকজনকে দিয়ে কোনো কাজ করায়। তো আরেকজনকে দিয়ে যখন এই পজিটিভ ভার্ব কাজ করায়, তখন কিভাবে কাজটা করায়, এই কিভাবে কাজটা করানোর উপরে নির্ভর করে হচ্ছে যে আমি কোনটা ব্যবহার করব, মেক ব্যবহার করব, হ্যাভ ব্যবহার করব, গেট ব্যবহার করব, হেল্প নাকি লেট। ওকে, এখন ধরেন আপনি কাজটা কাউকে দিয়ে অনেকটা জোরপূর্বকই করতে যাচ্ছেন, অর্থাৎ সে করতে চাক বা না চাক আপনি তাকে দিয়ে বাধ্য করতেছেন কাজটা করাতে, তাহলে সেক্ষেত্রে আপনি মনে রাখবেন যে সেক্ষেত্রে সেই ভার্বটা আপনি মেক দিয়ে করবেন। আরেকটা ব্যাপার একটু বলি, পজিটিভ ভার্ব এই সবগুলোর একই রকম ব্যবহার, শুধু সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনি এগুলোকে ব্যবহার করবেন। বাট আপনি যদি আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে, আপনি যদি একটা দিয়ে ব্যবহার করতে চান, আপনি করে ফেলতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সিম্পল কিছু বিষয় বা কিছু সিচুয়েশন থাকে, যে সিচুয়েশনে আমরা এই পজিটিভ ভার্বগুলোকে ব্যবহার করে থাকি। যেমন মেক, এটা হচ্ছে জোর করে যদি আপনি কাউকে দিয়ে কোনো কিছু করান, তাহলে সেক্ষেত্রে সেটা মেক ইউজ করবেন। যদি আপনি কাউকে দায়িত্ব দিয়ে, অর্থাৎ আপনার দায়িত্বটা সম্পূর্ণ আরেকজনের উপর রেখে তারপরে যদি আপনি কাউকে দিয়ে কিছু করাতে চান, তাহলে সেটা হবে হচ্ছে কি হ্যাভ। এরপর হচ্ছে গেট, হচ্ছে আপনি ইউজ করবেন যদি কাউকে আপনি উৎসাহিত করে কোনো কিছু মোটিভেট করে বা কনভিন্স করে যদি কাউকে দিয়ে করাতে চান, তাহলে সেটা হবে গেট। আপনি যদি কাউকে সাহায্য করার মাধ্যমে কোনো কিছু করাতে চান, তাহলে সেটা হবে হেল্প। এবং আপনি যদি কাউকে অনুমতি দিয়ে, অর্থাৎ সে একটা জিনিস করতে চাচ্ছে আপনার কাজটাই, তো আপনি যদি শুধুমাত্র তাকে অনুমতিটুকু দিয়ে দেন, তাহলেও আপনি লেট দিয়ে
আপনি সেই কাজটা করবেন। তাহলে কি, মেক হচ্ছে জোর করে যদি আপনি কাজ করাতে চান, হ্যাভ হচ্ছে আপনি যদি দায়িত্ব দিয়ে কাজ করাতে চান, গেট হচ্ছে উৎসাহের মাধ্যমে বা রিকোয়েস্ট করে যদি আপনি করাতে চান, হেল্প হচ্ছে সাহায্যের মাধ্যমে যদি আপনি করাতে চান, আর লেট হচ্ছে কোনো কিছুর অনুমতি দিয়ে যদি আপনি করাতে চান। এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা যে আসলে এই ভার্বটা দিয়ে আমি কিভাবে সেন্টেন্স মেক করব বা কিভাবে আমি সেন্টেন্সকে পজিটিভ করব। আসলে দেখেন, এই পজিটিভ ভার্বগুলোকে ব্যবহার করার একটি সুনির্দিষ্ট সেন্টেন্স স্ট্রাকচার আছে। আমরা ন্যাচারালি জানি যে একটা সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ন্যাচারালি একটা সেন্টেন্সের সাধারণ প্যাটার্ন। কিন্তু পজিটিভ ভার্বের ক্ষেত্রে যে প্যাটার্নটা হয় সেটা হচ্ছে সাবজেক্ট হয়, তারপরে হচ্ছে পজিটিভ ভার্ব হয়। পজিটিভ ভার্ব কোনগুলো? মেক, হ্যাভ, গেট, হেল্প, লেট। মনে থাকবে, মেক, হ্যাভ, গেট, হেল্প, লেট। তবে যেসব ভার্বগুলো সরাসরি পজিটিভ ফর্ম পাওয়া যায় সেসব ভার্বগুলো উপরের ফরম্যাটটা ইউজ করবো আমরা। আর যেসব ভার্বগুলোর এই পজিটিভ ফর্ম পাওয়া যায় না তাদেরকে পজিটিভ করার জন্য আমাকে মেক, হ্যাভ, গেট, হেল্প এবং লেট এই চারটা ব্যবহার করতে হবে। তাহলে সাবজেক্টের পর আমরা পজিটিভ ভার্ব বসাবো, তারপরে হচ্ছে একটা অবজেক্টিভ ফর্ম বসাবো, এরপরে হচ্ছে আমরা মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাবো, এরপরে হচ্ছে অবজেক্ট বসাবো। এটা হচ্ছে মেইনলি পজিটিভ ভার্বের সেন্টেন্স ফরম্যাট। অর্থাৎ আপনি যদি কোনো পজিটিভ সেন্টেন্স মেক করতে চান তাহলে সেই পজিটিভ সেন্টেন্সটা হবে এরকম, সাবজেক্টের পরে পজিটিভ ভার্ব হবে, এরপর অবজেক্ট হবে, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এরপর হচ্ছে কি আপনার নতুন করে আরো এক্সটেনশন বা অবজেক্ট যদি আপনি দিতে চান তাহলে সেটা হবে। তো আমরা এখানে একটা কমন স্ট্রাকচার আমরা লিখেছি, এটা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি তো জাস্ট এখানে লিখে আপনাদেরকে জাস্ট জিনিসটা একটা সামারাইজ করার চেষ্টা করলাম। মেইনলি হচ্ছে সাবজেক্টের পরে যে পজিটিভ ভার্বগুলো আমি বলেছি সেগুলো বসবে, যেমন মেক, হ্যাভ, গেট, হেল্প, লেট। এরপর হচ্ছে পারসন বা থিং। সাধারণত অবজেক্ট যেহেতু বসবে, তার অবজেক্ট মানে আমরা জানি ব্যক্তি বা বস্তু, তার মানে পারসন বা থিং বসবে, এরপরে বলবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর এক্সটেনশন আপনি যদি আরো কিছু বসাতে চান তাহলে সেই জিনিসটা করবে। এই স্ট্রাকচার যদি আপনি ফলো করেন তাহলে আপনি কোনো একটা কাজ কাউকে দিয়ে করাবেন। কারণ আপনি গেলেন আর কাউকে দিয়ে যাওয়ালেন, তাহলে দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে সেই জিনিসটাই করবে হচ্ছে পজিটিভ ভার্ব। তো এইগুলোর উপরে বেস করে আমরা কিছু এখানে এক্সাম্পল লিখেছি, যে এক্সাম্পলগুলো ফলো করলে আমার মনে হয় আপনি পজিটিভ ভার্বটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে, যেমন দেখেন, আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, তাহলে মেড হচ্ছে মেকের পাস্ট ফর্ম, এটা একটা পজিটিভ ভার্ব। তারপরে কি বসেছে? একটা পারসন, এরপরে কি বসেছে? ডু। ডু মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এর অর্থটা কি? তাহলে আমি তাকে দিয়ে কাজটি করালাম, আমি তাকে দিয়ে কাজটি করালাম। তো আপনি আপনার কাজটি অর্থাৎ প্যাসিভে করালেন আর কি, অনেকটা প্যাসিভ মিনিং দেয়। ঠিক আছে, আপনি তাকে দিয়ে আপনি কাজটা করালেন। একইভাবে দেখেন, হ্যাভ দিয়ে আমি এখানে এক্সাম্পল দিয়েছি, আই হ্যাভ দ্য ওয়ার্ড ডু অর ডান ইন টাইম। হ্যাভের ক্ষেত্রে আবার একটা ব্যাপার যে আপনি চাইলে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে পারেন, বাট মিনিংটা সেমই দিবে। তাহলে আই হ্যাভ দ্য ওয়ার্ড ডু ইন টাইম, আই হ্যাভ দ্য ওয়ার্ড ডান ইন টাইম। আমি সময় মতো কাজটি করাই বা করিয়েছি, আমি সময় মতো কাজটি করাই বা করিয়েছি মিনিং দিবে হচ্ছে কি হ্যাভের পরে যদি আপনি অবজেক্ট দিয়ে তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মটা। একইভাবে গেট বা গট, আমরা বলেছিলাম গেট বা গট কি? উৎসাহের মাধ্যমে যদি আপনি করতে চান। তাহলে আই গট হিম পারচেজ দ্য টিকেট, আমি তাকে দিয়ে টিকিটটি কিনে আনলাম। এখন দেখেন, টিকিট হয়তো অনেকেই দেখবেন আপনি মুভি দেখতে গেছেন, টিকিটটা কেউ কিনতে চায় না, কারণ এটা লাইনে দাঁড়িয়ে কিনতে হয়। তো আপনি কি করলেন? তাকে মোটিভেট করলেন। এই মোটিভেট করিয়ে তাকে যে আপনি কিনালেন, এর জন্য আপনার মোটিভেট শব্দটা ইউজ করার দরকার নেই, আপনি সরাসরি আই গট হিম পারচেজ দ্য টিকেট এটা বললেও কিন্তু মোটামুটি হয়ে যায়। এরপরে হচ্ছে হেল্প দিয়ে। হেল্প দিয়ে কি? সাহায্যের মাধ্যমে যদি আপনি কাউকে কাজটি করেন, অর্থাৎ কাজটি সে করবে, আপনি জাস্ট একটু হেল্প করবেন। তাহলে হি হেল্প মি ড্র দ্য পিকচার, হি হেল্প মি। তাহলে হেল্প হচ্ছে কি? পজিটিভ ভার্ব, তারপরে V1 বসছে, মাঝখানে হচ্ছে কি একটা অবজেক্ট, ব্যক্তি বসছে। তাহলে হি হেল্প মি ড্র দ্য পিকচার, সে ছবিটি আঁকার ব্যাপারে আমাকে সাহায্য করলো, সে ছবিটি আঁকার ব্যাপারে আমাকে সাহায্য করলো। ওকে, এরপর হচ্ছে কি? আপনি যদি লেট ইউজ করেন, তো আমরা বলেছি যে কোনো কিছু করার অনুমতি দেওয়ার ক্ষেত্রে আপনি সাধারণত লেটটা ইউজ করবেন। তাহলে শি লেট মি প্লে উইথ হার, শি লেট মি প্লে উইথ হার। তাহলে লেট আপনি ইউজ করলেন শির পরে, তারপরে হচ্ছে গিয়ে প্লে উইথ হার। এখানে সে তার সাথে আমাকে খেলতে দিল, তার মানে তার সাথে আমি যে খেলবো সেই পারমিশনটা সে আমাকে দিয়েছে। তাহলে আমরা দেখলাম মেক, হ্যাভ, গেট, হেল্প, লেট এগুলো দ্বারা আমরা কি করতে পারি? আমরা পজিটিভ ফর্মটা ইউজ করতে পারি। এখন এই লেটটা কিন্তু কোনো ভার্ব না, সুতরাং আসলে এই লেটের এই কারণে কোনো পাস্ট ফর্ম বা পাস্ট ফর্ম হয় না। তবে এই যে ভার্বগুলো মেক, হ্যাভ, গেট, হেল্প, এই ভার্বগুলোকে আপনি যে কোনো টেন্সের ফর্মে পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে ভার্ব প্লাস আইএনজি করতে পারেন, আপনি ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে পারেন, সেকেন্ড ফর্ম ইউজ করতে পারেন। অর্থাৎ টেন্সের ফর্মেট অনুযায়ী আমরা পজিটিভ ভার্বটাকে বসাতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। যে মেকই বসাতে হবে এটা জরুরি না, হ্যাভই বসাতে হবে এটা জরুরি না, গেটই বসাতে হবে জরুরি না। গেটের যে অন্য ফর্মগুলো আছে প্রয়োজন অনুসারে আমরা সেই ফর্মগুলো বসাবো, বাট এর পরের যে ভার্বটা সেটা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে হবে, হ্যাভ ব্যতীত। হ্যাভের ক্ষেত্রে আপনি অন্য ইউজ করতে পারেন। আবার গেটের ক্ষেত্রে আপনি চাইলে
টু দিয়ে তারপরে আপনি ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাতে পারেন। সুতরাং টু দিয়েও বসাতে পারেন, টু ছাড়াও বসাতে পারেন, এটা নিয়ে কোনো ধরনের সমস্যা নেই। ওকে, তাহলে আমরা কি জানলাম যে মেক হচ্ছে জোর করার ক্ষেত্রে, হ্যাভ হচ্ছে দায়িত্ব দিয়ে কোনো কিছু করানোর ক্ষেত্রে, গেট হচ্ছে উৎসাহের মাধ্যমে করানোর ক্ষেত্রে, হেল্প হচ্ছে সাহায্যের মাধ্যমে করানোর ক্ষেত্রে, এবং কোনো লেট হচ্ছে কোনো কিছু কাউকে করার অনুমতি দেওয়ার ক্ষেত্রে। তো এই সবগুলোকে মিলিয়ে আপনি কম্বাইন করে আপনি এই পজিটিভ ভার্বটা ইউজ করে আপনি চাইলে ইংরেজি বাক্য তৈরি করতে পারেন। তো বন্ধুরা, সুতরাং মাথা রাখবেন, আপনি নিজে যেটা করেন সেটা সরাসরি টেন্স দিয়ে আপনি করবেন, আপনি যেটা অন্যকে দিয়ে করান সেটা হচ্ছে কি আপনি পজিটিভ ভার্ব দিয়ে করবেন। আবার কারো দ্বারা যদি আপনি কোনো কিছু পেয়ে থাকেন তাহলে সেটা আবার প্যাসিভ দিয়ে করবেন। তাহলে মাথা রাখবেন, সরাসরি টেন্স, পজিটিভ ভার্ব এবং প্যাসিভ এই তিনটার মধ্যে একটু পার্থক্য বোঝার চেষ্টা করবেন, এবং এই তিনটার পার্থক্য অনুযায়ী আপনি সেন্টেন্সগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই পজিটিভ ভার্ব আপনি আপনার প্রাত্যহিক জীবনে লেখার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে আপনি বেশি বেশি করে ব্যবহার করেন। যত বেশি ব্যবহার করবেন তত এটা চর্চায় থাকবে, আর যত চর্চায় থাকবে তত এই সেন্টেন্সগুলো, এই সেন্টেন্স ফর্মগুলো আপনার ইউজ করতে সুবিধা হবে। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।